এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 7.4 এ কোশ্চেন নম্বর 5 আর 6 সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5 এ কি থাকছে দেখো যে চিত্র 7.51 দেওয়া আছে এটা, এবং চিত্র PR গ্রেটার দ্যান PQ হইছে। PR কোনটা এটা, PR বাহুটা হইছে PQ বাহু থেকে বড়। ঠিক আছে, তারপরে কইছে এবং PS অ্যাঙ্গেল QPR কে সমদ্বিখণ্ডিত করে। অ্যাঙ্গেল QPR এই কোণটারে PS বাহুটা কি তাহলে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটা সমান সমান। ঠিক আছে, প্রমাণ করো যে কইছে অ্যাঙ্গেল PSR গ্রেটার দেন অ্যাঙ্গেল PSQ। অ্যাঙ্গেল PSR এই কোণটা কইছে গ্রেটার দেন মানে বড় কেটা থেকে, অ্যাঙ্গেল PSQ মানে এটা থেকে। ঠিক আছে, তো এটা চলো প্রমাণ করলে আমরা প্রথমে আমরা যেহেতু এখানে দেখো যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে কিটা দেওয়া আছে যে অ্যাঙ্গেল QPR এই বিওটা কোনটার PS হলো সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নিলাম যে PS প্রথমে প্রমাণ লিখলেই প্রমাণ দিয়া আমরা লিখে নিলাম যে PS অ্যাঙ্গেল QPR এর সমদ্বিখণ্ডক অতটুকু বুঝছো। এখন দেখো যদি সমদ্বিখণ্ডক হয় এই দুইটা কোণের নাম দিলেই আমরা একটা নাম দিলে দিতে পারি 1, একটা নাম দিলে দিতে পারি 2। কেন নাম দিছি, কারণ নাম না দিলে আমরা এখানে অঙ্ক করতে পারতাম না। অর্থাৎ যদি সমদ্বিখণ্ডক হয় এই PSটা যদি এই দুইটা কোণের সমান সমান ভাগে ভাগ করে, তার মানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 2 লিখতে পারবো। ঠিক না, তো অতএব দিয়ে এখন দেখো ত্রিভুজ যেহেতু দুইটা আছে, এখানে একটা আছে ত্রিভুজ PS আর একটা ত্রিভুজ আছে PSQ। ঠিক আছে, তো আমি যদি ত্রিভুজ প্রথমে দেখো PRS যদি নেই, PRS এই ত্রিভুজটা যদি নেই, এই ত্রিভুজটা এরকম আছে ঠিক আছে। PRS যদি ত্রিভুজ PRS এর মধ্যে নেই, তো এই কোণটা কি হইব, এই কোণটা এই ত্রিভুজের বহিকোণ হইব। আর আমরা জানি এই বহিকোণটা কি তা এই দুইটা কোণের সমষ্টির সমান হয়। ঠিক আছে, মানে যোগ করতে লাগে, এই দুইটা যোগ করে যেতে হইব, এটা একলা হতে হইব। অর্থাৎ আমি লিখলাম যে ত্রিভুজ PRS এর অ্যাঙ্গেল PSQ বহিকোণ। ঠিক আছে, যদি বহিকোণ হয় আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল PSQ এই কোণটার নাম, এখানে তো কিউ আছে, ওই যে এখানে দেওয়া আছে কিউ। তো এটা যদি বহিকোণ হয় তো এটা আমি কি তাহলে লিখতে পারবো, এই দুইটা কোণের সমষ্টি লিখতে পারবো। এই দুইটা কোণের সমষ্টিকে আমরা এটার নাম আছে অ্যাঙ্গেল 2 প্লাস এই কোণটার নাম দিলে লিখলাম অ্যাঙ্গেল R। ঠিক আছে, তো এখানে লিখলাম যে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল R। ঠিক আছে, অতটুকু বুঝছো। আবার আমরা লিখলাম এখন কোন ত্রিভুজটা নিছি, PRS নিছি। এখন যদি আমি ত্রিভুজটা PQS নিই তো এরকম হয়ে যাব, এরকম PQS এটা হয়ে যাব R। তো এই কোণটা কেটে যাব অ্যাঙ্গেল PSR কেটে যাব বহিকোণ হইব, আর বহিকোণটা কেটা সমান হয়, এই দুইটা কোণের সমান হয়। তো এখানে লিখব যে ত্রিভুজ PQS এর বহিকোণ কোণটা হইব অ্যাঙ্গেল PSR। বহিকোণ। ঠিক আছে, যদি বহিকোণ হয় আমরা বহিকোণ সমান লিখতে পারি এই দুইটা কোণের সমষ্টির সমান। তো এখানে লিখলাম অ্যাঙ্গেল PSR = অ্যাঙ্গেল 1, ওই যে অ্যাঙ্গেল 1 আছে প্লাস এটা অ্যাঙ্গেল Q। ক্লিয়ার হয়েছে, বুঝছো এতটুকু। এখন দেখো আমরা যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে PR বাহুটা বড় PQ বাহুর থেকে। ঠিক আছে, PR বাহু কোনটা, PR বাহু এটা, এই বাহুটা বড় কইছে, বড় কোনটা থেকে, PQ বাহুর থেকে। তো যদি বড় হয় PQ থেকে যদি বড় হয় তো PR বাহুটার বিপরীত কোনটা হইব, এটা। আর PQ বাহুর বিপরীত কোনটা হইব, এটা। ঠিক না, তো এখানে আমরা যেহেতু গ্রেটার দেন আছে তো PR বাহুর বদলে আমরা লিখবো তার বিপরীত বাহু সমান, এটা গ্রেটার দেন অ্যাঙ্গেল Q গ্রেটার দেন PQ বাহুর বিপরীত বাহু কেটা আছে অ্যাঙ্গেল R, আমরা লিখবো অ্যাঙ্গেল R। ঠিক আছে, এখানে লিখবো যে সমান বাহুর বিপরীত কোণ সমান। ঠিক আছে, বা সমানের জায়গায় এখানে বড় লিখবা, বড় বাহুর বিপরীত কোণ বড়, এরকম লিখবা। ঠিক আছে, এখন দেখো আমি যদি অ্যাঙ্গেল কিউটারে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল কিউটারে প্রশ্নের মধ্যে আমি আগে ইয়ে করে রাখছি। যেমন দেখো অ্যাঙ্গেল কিউ এটা। ঠিক আছে,
এটার অ্যাঙ্গেল কিউর মধ্যে আমরা কিতা পাইছিলাম যে 1 প্লাস অ্যাঙ্গেল আর, যেমন দেখো এখানে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে যে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 আছে। অর্থাৎ আমি এখানে যদি অ্যাঙ্গেল কিউর লগে যদি আমি +2 করে দিই গ্রেটার দেন, এখানে যদি অ্যাঙ্গেল আর এর লগে যদি আমি +2 করে দিই, ঠিক আছে, আমি এখানে লিখে নিলাম যে উভয় দিকে 2 যোগ করে পাই উভয় দিকে 2 যোগ করে পাই দিয়া লিখবো। তো 2 যোগ করে দেখো এখানে কিউ প্লাস 2 আছে, এখানে আর প্লাস 2 আছে। তো আমরা জানি কিউ প্লাস 1 আছে আর কিউ প্লাস আর প্লাস 2 আছে। তো আর প্লাস 2 জায়গায় রেখে দিব, ঠিক আছে, আর প্লাস 2 জায়গায় রেখে দিব। এখানে যে কিউ প্লাস 2 আছে, এখানে কিউ প্লাস 1 আছে। তো এখানে 1 আনতে হলে আমরা জানি অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 1 লেখা যায় আর অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 লেখা যায়। অর্থাৎ আমি এখানে কেটা লিখতে পারবো যে কিউ প্লাস 2 অ্যাঙ্গেল 2 বদলে আমরা লিখতে পারবো যে এখানে অ্যাঙ্গেল 2 লিখবা, ঠিক আছে। তো কিউ প্লাস অ্যাঙ্গেল 2 বদলে আমরা লিখতে পারি কিউ প্লাস অ্যাঙ্গেল 1, কেন? কারণ অ্যাঙ্গেল 2 বদলে আমরা অ্যাঙ্গেল 1 লিখতে পারবো, এখানে সমান আছে অ্যাঙ্গেল 2 সমান 1 আর 1 সমান 2, ঠিক আছে। গ্রেটার দেন এখানে অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল 2 জায়গায় থাকবো। এখন দেখো অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল 1 কেটা আছে অ্যাঙ্গেল পি এস আর, এটা সমান এটা লিখতে পারি। অর্থাৎ এটার বদলে আমরা এটা লিখতে পারবো অ্যাঙ্গেল পি এস আর গ্রেটার দেন আছে এটা কেটা আছে আর অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল 2। তো অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল 2 বদলা এখানে কেটা লিখতে পারি অ্যাঙ্গেল পি এস কিউ, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে কইছে দেখো যে দেখাও যে অ্যাঙ্গেল পি এস আর গ্রেটার দেন অ্যাঙ্গেল পি এস কিউ, আমরা পাইছি অ্যাঙ্গেল পি এস আর গ্রেটার দেন অ্যাঙ্গেল পি এস কিউ। তো স্টেপটা তোমরা হয়তো প্রথমবার দেখিয়ে নাও বুঝতে পারো, আবার দেখবা, দেখলে তোমরা বুঝবা ক্লিয়ারলি, ঠিক আছে। আর দেখিয়া তো তোমরা 2-3 বার নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, দেখবে পারবা। পিআর ও বিইডি প্রুভড বা প্রমাণ করা দিছে বা SHOW1 লিখতে পারে, SHOW1 যে কোনো একটা, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান করছি। চলো কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 6 এ কি তা কইছে দেখো, কইছে যে কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত রেখাখণ্ডগুলোর মধ্যে লম্বের দৈর্ঘ্য সবচেয়ে ছোট। তো এটা কি তা কইছে, চিত্রটা আগে লিখিয়ে তোমরা বুঝাইতেছি দেখো। তো প্রশ্নের মধ্যে কইছে যে কোনো একটি বহিবিন্দু, ঠিক আছে, আমি একটা বহিবিন্দু নিছি কিউ, এবং এই বহিবিন্দু থেকে রেখা টানার উপর, মানে বহিবিন্দু থেকে কোনো একটা রেখা টানা, ঠিক আছে, এই রেখার উপর অঙ্কিত রেখাখণ্ডগুলো, এই যে অঙ্কিত রেখাখণ্ডটা, ঠিক আছে, এগুলার মধ্যে এই রেখাখণ্ডগুলো এগুলোর মধ্যে যদি থাকে, তাহলে এটার মধ্যে যে লম্ব আঁকা হইব, এই বিন্দুটার থেকে যে লম্বটা আঁকা হইব রেখার মধ্যে, এটাই কইছে সব থেকে ছোট। অর্থাৎ এইভাবে আমি সংক্ষেপে তোমরা বুঝাইলে, মনে করো এখানে একটা লম্ব লিখছি আমি, ঠিক আছে, এই লম্ব এটা বিন্দু একটা, মানে এটা একটা রেখা, বাইরে একটা বিন্দু দিছি, মানে বহির্বিন্দু কইছে বাইরে একটা বিন্দু, এই বিন্দু থেকে যে লম্ব লিখছি, এই লম্ব থেকে আমি যে কোনো দিকে আমি রেখা টানি না কেন, এইদিকে টানতে পারি, এইদিকে অসংখ্য রেখা টানতে পারি। তো সবসময় তোমরা লক্ষ্য রাখবা যে এই যে রেখাগুলো টানছি এই উভয় দিকে, এই লম্বর রেখার থেকে সবসময় এই সব রেখাগুলো কি থাকবো, লম্বা থাকবো, ঠিক আছে। লম্বা মানে বেশি, দৈর্ঘ্য বেশি থাকবো। তো এই রেখাগুলোর দৈর্ঘ্য বেশি আমরা প্রমাণ করতাম, এটা কইছে যে এখানের এই লম্ব যে দৈর্ঘ্য, এই লম্বটা আছে এটার থেকে দৈর্ঘ্যটা সবসময়টা বেশি, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বিন্দুর নামগুলো যেহেতু দিছি, অর্থাৎ আমার এইরকম লিখতে লাগবে যে কিউ আর লেস দেন বাকি যে রেখাগুলো আছে এই রেখাগুলো। তো এইখানে অনেকগুলো রেখা আছে, অনেকগুলো রেখা না লিখে আমি শুধু একটা লিখছি, রেখাটা কিতা আছে কিউ পি, ঠিক আছে। ওইটা আমার প্রমাণ করতে লাগবে, আমার প্রশ্নের মধ্যে ঠিক আছে। তো প্রথমে আমরা লিখে লিখবো, যেহেতু কিছু দিছে না, আমরা নামও লিখছি, এগুলো আমার লিখতে লাগবে, ঠিক আছে। তো প্রথমে লিখবো যে মনে করি এম রেখায় এম কোনটা, ওই এই রেখাটার নাম হলো এম রেখায় না থাকা কিউ যে কোনো একটি বিন্দু এম রেখায় না থাকা কিউ যে কোনো একটি বিন্দু, যে এম রেখার মধ্যে নাই কিউটা হয়ে আছে বাইরে, এটা উপরে দিতে পারো বা নিচেও দিতে পারতাম, আমি উপরে দিছি সুবিধার লাগে, ঠিক আছে। কিউ যে কোনো একটা বিন্দু, এবং এবং লিখে নেবা, এবং আমরা জানি কিউ আর, ওই যে কিউ আর রেখাটা কেতা হইব, লম্ব হইব কেতার মধ্যে, এম রেখার মধ্যে। আমরা লিখে লম্ব কিউ আর লম্ব এম, অতটুকু বুঝছো। তো যদি কিউ আর লম্ব এম হয়, তো লম্বর এই যে কোনটা আছে, কোনটা কত হইব 90 ডিগ্রি। তো আমরা লিখে লিখব অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে এতটুকু বুঝছো আশা করি। এখন লিখবো যে ওই যে বিন্দুটা আছে আর, লিখবো আর বিন্দুটি ছাড়া এম রেখা ডাল বা এম রেখায় ওই যে পি আছে, পি যে কোনো একটি
আমরা লিখতে পারি বিন্দু, ঠিক আছে। এম রেখা ধরলে এম রেখার আর বিন্দুটি ছাড়া, ওই আর বিন্দু ছাড়া এই এম রেখার মধ্যে পি যে কোনো একটা বিন্দু। তো এখন আমরা প্রমাণ করতাম কিতা, যে প্রমাণ করতে হবে যে এই রেখাটা এটার থেকে সবসময় ছোট থাকা, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে কিতা লিখতে হবে, এটা লিখলাম যে কিউ আর লেস দেন, কিউ আর লেস দেন মানে কিউ আরটা ছোট হইব কিতার থেকে, এটার থেকে। এটার নাম দিলে দিতে পারি আমরা পি কিউ, ঠিক আছে। পি কিউ, এখানে কিউপি দিছি, তো কিউপি আর পি কিউ একই কথা, কারণ রেখা তো এটাই বুঝাইছে, ঠিক আছে। এখন আমরা লিখলিম যে ত্রিভুজ যেহেতু আছে, ত্রিভুজ কিতা আছে পি কিউ আর ধরলিম, লিখবো যে ত্রিভুজ পি কিউ আর বা ত্রিভুজ পি আর কিউ লিখতে পারি, ঠিক আছে। এর আমরা জানি তিনটা কোণ যোগ করলে কত হইব, তিনটা কোণ যোগ করলে অর্থাৎ অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর ইজিক্যাল টু কত হইতো 180 ডিগ্রি। কেতার লাগে এখানে লিখে রাখবা এএসপি, এএসপি মানে অ্যাঙ্গেল সাম প্রপার্টি, মানে ত্রিভুজের কোণের সমষ্টির ধর্ম, ঠিক আছে, অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তো আমরা জানি অ্যাঙ্গেল পির মান তো দেওয়া নেই, অ্যাঙ্গেল পি জায়গায় থাকবে প্লাস অ্যাঙ্গেল কিউর মান দেওয়া নেই, অ্যাঙ্গেল কিউ জায়গায় থাকবে প্লাস অ্যাঙ্গেল আর এর মান আছে 90 ডিগ্রি ইজিক্যাল টু 180, ঠিক আছে। এখন দেখো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজিক্যাল টু 180 প্লাস 90, ডান দিকে গেলে যাবে -90। অ্যাঙ্গেল পির জায়গায় থাকবে অ্যাঙ্গেল কিউর জায়গায় থাকবো 180 থেকে 90 গেলে থাকবো 90 ডিগ্রি। একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ যোগ করিয়া, অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ যোগ করিয়া আমি কত পাইতেছি 90 পাইতেছি। আর অ্যাঙ্গেল আর, এই অ্যাঙ্গেল আর রেখা কত 90, অর্থাৎ আর কোণে 190 লইয়া বয়া তার অ্যাঙ্গেল কিউ আর পি রে মিলিয়া তারা দুইজনে মিলাইয়া দিছে, কইছে তোমরা 90 টাকা খাও আর আমি 91 টাকা নিয়ে গিয়া। লাভ কার হয়েছে? আরের। তো আরের যদি লাভ হয়ে থাকে, যা যে বাহু যে কোণের মাপ বড়, এই কোণের মাপ বড় না নি, তো তার বিপরীত বাহু কিতা হইব? বড় হইব। তো কিউপি কিতা হইব? বড় হইব। তো আমি প্রমাণ করতে পারছি, ঠিক আছে। অতএব দিয়া শুধু লিখতে লাগবে যে অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল কিউ উভয়ই লিখিলাম সূক্ষ্মকোণ, ঠিক আছে। সূক্ষ্মকোণ কেন? সূক্ষ্মকোণ কথার অর্থ হইল গিয়া আমরা জানি 90 ডিগ্রির থেকে ছোট যত কোণ থাকবো সবগুলোর সূক্ষ্মকোণ কত, এই দুইটা 90 ডিগ্রি হইতো না। কেন হইতো না? কারণ দুইটা প্লাস করে 90 হয়েছে, ঠিক আছে। তো সূক্ষ্মকোণ লেখা হয়েছে, অতএব দিয়ে লিখিলাম অ্যাঙ্গেল পি লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল পি লেস দেন 90 ডিগ্রি, এবং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল, আর লেখার প্রয়োজন নেই, আমি একটা লিখলে হইব, অ্যাঙ্গেল পি লিখলে হইব, ঠিক আছে। অ্যাঙ্গেল পি যে লিখলে 90 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল পির যে বাহুটা আছে, অ্যাঙ্গেল পি বাহুর বিপরীত কোণটা আছে, অ্যাঙ্গেল পি যে আছে কোণ, এটার বিপরীত বাহু কোনটা? কিউ আর, ঠিক না। তো আমি এখানে লিখে লিমো কিউ আর গ্রেটার দেন 90 ডিগ্রি। বোঝা গেছে এতটুকু? যদি কিউ আর গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তো এই যে 90 ডিগ্রি কোনটা আছে তার বিপরীত বাহু কোনটা? আমরা এটা লিখে লিমো পি কিউ। অতএব লিখে লিমো কিউ আর গ্রেটার দেন লেস দেন 90 ডিগ্রি বাহু হইল পি কিউ। আমার প্রশ্নের মধ্যে দেখো কইছিলাম কিতা, কিউ আর লেস দেন পি কিউ প্রমাণ করতাম, প্রমাণ করতে হইবে যে আমি এখানে প্রমাণ লিখে লাইছি কিউ আর গ্রেটার লেস দেন পি কিউ, ঠিক আছে। তো প্রমাণ হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান আমরা করছি। যদি কোনো ডাউট থাকে আবার দেখবা ভিডিওটা, দেখার পরেও যদি ডাউট থাকে আমি আসি, শুধু কমেন্ট করিয়া কইবা, আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমরা পুনরায় বুঝাই দেওয়ার, ঠিক আছে। তো আজকে এখানেই থাক, আর এটা হচ্ছে সমাপ্ত এই অনুশীলনী এবং এই পাঠের সমাপ্তি, ঠিক আছে। অনুশীলনী 7.5 আছে, এটা ঐচ্ছিক, এটা থেকে কোয়েশ্চেন সাধারণত আয় না, ঠিক আছে, সব স্কুলে। যদিও তোমরা প্রয়োজন হয় কমেন্টে জানাইবা যে স্যার 7.5 অনুশীলনটা করাইয়া দিন, আমি নিশ্চয়ই সমাধান করিয়ে দিব, ঠিক আছে। সো এই পাঠ শেষ। নেক্সটে আছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 এর নাম আছে চতুর্ভুজ, যেটা ইংলিশে কয় কোয়াড্রিল্যাটারালস, ঠিক আছে। তো এটার মধ্যে অনুশীলনী আছে আমার মনে হয় 2টা, নাকি দেখিলে আগে 8.1 আছে, যেখানে 12টা প্রশ্ন, ঠিক আছে, অনেক বড় আছে অনুশীলনীটা। কিছু না, আমরা কর্ম ভয় পাইবে না, ভয় যদি অঙ্করে পাও, অঙ্ক হয় তোমরা ভয় লাগাইব। তো 2টা অনুশীলনী আছে, একটার মধ্যে 6টা প্রশ্ন আর একটা 7টা, ঠিক আছে। তো এগুলোর ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পাইলেবা, ঠিক আছে, তোমরা দেখিলাইও। So ask এতটুকুই থাক, see you in the next video. Until then, keep watching, keep sharing and take care. Bye.